এক চাঁদাবাজকে উৎখাত করে আরেক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন তাদের উদ্দেশ্য করে বলেন। হারুন সাহেব এই বিষয়টা কিন্তু আজারি হুজুর ক্লিয়ার করেছেন। ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি? এরপরেও যদি হারুন সাহেব আপনারা প্রমাণ চান তাহলে কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে যে আপনাদের নেতা কর্মীরা কিভাবে গরু চুরি করে ভুরিভোজ করে, এটা কিন্তু জনগণ দেখতেছে। চলুন দর্শক তার প্রমাণ স্বরূপ একটি ভিডিও দেখে আসি। জামালপুরের মাদারগঞ্জে বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে কৃষকের গরু চুরি করে কর্মী সমর্থকদের আপ্যায়ন করার অভিযোগে 2 বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে এক বিএনপি নেতাকে। শনিবার উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়রা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আদারভিটা ইউনিয়ন যুবদলের কর্মী সুমন মণ্ডল এবং একই এলাকার মাংস ব্যবসায়ী ফজলুল প্রামাণিক। এই ঘটনায় আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে দল থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি। এলাকাবাসী জানান, উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে মুক্তার বাড়িতে খাবারের আয়োজন করা হয়। এজন্য জোরখালী ইউনিয়নের এফাস মণ্ডলের বাড়ি থেকে রাতে একটি গরু চুরি করে তারা। এরপর ফজলুলকে দিয়ে গরু জবাই করে মাংস প্রস্তুত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গরুর চামড়া দেখে শনাক্ত করে গরুর মালিক। গরু জবাই হয়েছে ওরা বাড়ি ঘাও করে চাম নিয়ে যখন জান ধরছে কষাই সহ তখন একবারে দিয়ে জান। ঘটনার সাথে জড়িত 2 জন ব্যক্তিকে আমরা হাতে নাতে আটক করি। বাকি যারা সদস্য ছিল, চোর ছিল, তারা পালিয়ে যায়। এই সংক্রান্তে আমরা কিছু মাংস এবং যে গরুর চামড়া সেটা জব্দ করেছি। হারুন সাহেব এরপরে যদি আপনারা না থামেন, আপনাদের নেতা কর্মীদেরকে না থামান, তাহলে কিন্তু আপনাদের ভোরাটবির আর বেশি দিন বাকি নাই। এখন তো আপনারা মাহফিলের ভিতরে আজহারি হুজুরের নামও নিতে দিচ্ছেন না। চলুন দর্শক তার একটা ভিডিও দেখে আসি। আর যারা আজহারিকে দেশ ছাড়া করেছে আজকে আল্লাহ তাদেরকেই দেশ ছাড়া করে দিয়েছে। আওয়াজ লাইন কি হবে? ঠিক লাইনে আওয়াজ চলতেছে তো। আপনি রাজনৈতিক দলের সমান রাজনীতি আবার কি? আপনি কি স্বৈরাচারের লোক? না না, আপনি বোঝেননি তো। আপনি কথা কোরআন হাদিস ছাড়া কিছু বলছি, আবার ওয়াজের লাইন চেঞ্জ করেন মানে কি? না, আপনি কোরআন হাদিস, আপনি কি কোরআন পড়তে পারেন? আপনি বুঝবেন না তো। আপনি কোরআন হাদিস যদি না পড়তে পারেন, ওয়াজ কোরআন হাদিস হচ্ছে কেন বুঝবেন কেন আপনি? না না, আপনি বক্তব্য দিবেন কেন? ও বক্তার মাইক না, আপনি বক্তব্য দিবেন কেন? সমস্যা নাই তো, ওই যা করে করুক, আমরা লাইন মতো ওয়াজ করতেছি। আপনি একটু দয়া করে চেয়ারে বসে মনোযোগ দিয়ে শোনেন। বাহিরে সমালোচনা, বাইরে ওয়াজ শুনে বুঝবেন না তো, ভেতরে ঢোকা লাগবে। যারা বাইরে ওয়াজ শুনে এরা তেল তেলা গোয়েন্দার, এ কথা কর না কে? আপনি ওয়াজ বুঝতে গেলে ভেতরে বসা লাগবে। বসেন, আপনি বসেন। ভুল বুঝেন না, আপনি বসেন। ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন। 2 বছর আগে এখানে ওয়াজ করে গেছি, স্বৈরাচার হাসিনা থাকতে ওয়াজ করছি, তাই কেউ কথা বলার সাহস পায়নি। এরা কোথা থেকে এলো? এ কথা কর না কে? স্বাধীন দেশে আর কারো কথা চলবে না, বাধা দিলে আমরা থাকবে না। কোরআনের আলোচনা চলছে চলছে। তারপরে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। কিন্তু আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে? আজহারি ভাইকে দেশ ছাড়া করেছে। আজহারি আগে মাহফিলে গেলে লোক হইতো 1 লাখ 15 লক্ষ আয়োজন চলতেছে, প্যান্ডেল চলতেছে। একেবারে অনুমান করা হচ্ছে বাংলাদেশের যত মাহফিল হয়েছে সব রেকর্ড ওই মাহফিলে ভেঙে যাবে। প্রায় 15-20 লক্ষ মানুষের উপস্থিতির সমাবেশ ঘটবে। আল্লাহু আকবার কর। তাহলে আলেমদেরকে বন্দী করে লাভটা কি? দেশ ছাড়া করে লাভ কি? আগে লোক হয়তো 1 লাখ, এখন লোক হবে 10 লাখ। আগে মানুষ চিন্ত কম, এখন শ্রেণী বেশি। আমির হামজাকে 3 বছর জেলে বন্দী করে রেখেছে। আগে লোক হয়তো 10,000, এখন আমির হামজা আসলে লোক হয় লক্ষ লক্ষ। আল্লামা মামুনুল হক আগে মাহফিল করলে 10,000 হতো, এখন গেলে আর জায়গা দেওয়া যায় না। তাহলে আলেমদের
মিথ্যা অপবাদ দিয়ে বন্দি করে লাভটা কি? কিন্তু আমি বলতে চাই ওই আবু জেল বিদায় নিয়ে চলে গেছে, কাবা ঘরের পাশে আবু জেলের বাড়ি। আবু জেলের বাড়ি আর বাড়ি নাই, আবু জেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে? তামাম পৃথিবীর মানুষ হজ উমরা করতে যায়, বেশি করে খায়, তাপ করে, আর আবু জেলের বাড়ির যে কাম সারে। আর বাংলাদেশের আবু জেল হাসিনা যেদিন চলে গেছে, ওদের 12 তলা অফিস ছিল বঙ্গবন্ধু এভিনিউ গুলস্থানে, ওরা যেদিন পালিয়ে গেছে ঢাকার মানুষেরা ওদের অফিসটাকে অঘোষিত টয়লেট বানিয়ে নিয়ে কাজ চাচ্ছে। এ কথা কর না গা, এগুলো কার বিচার? এই জন্য বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। সুতরাং সরকারকে বলবো এই স্বৈরাচাররা যে গণভবনে ছিল, ধানমন্ডি 32 আর গণভবন, জাদুঘর বানানোর দরকার নাই, ওইগুলোকেও জাতীয় টয়লেট বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন থাকবে মানুষেরা ওখানে যায় কাজ ছাড়বে আর ওদের প্রতি ঘৃণা স্থাপন করবে। ওরা আবার বলতেছে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, আপনি শর্ট করে ঢোকেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না কেন? ও দেশে ফিরবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? ও শর্ট করে ভেতরে ঢুকবে, আমরা ফট করে কই ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে সবার ঠিক, আরো জোরে ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ের পাইবা না। এ কথাগণ ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ আয়না ঘর আমরা তৈরি করেছি না ওরা করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান 13 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, আজান যখন হতো জোরে জোরে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং আমরা বলি স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছে এদেরকে জেলখানায় রেখে আর জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই 3 জন হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে বোঝা শোনা, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তোলেন। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান উঠান। এ ভাই গরম পানি নিয়ে আসুন তো, হাত উঠান, যে হাত উঠাই হাত উঠাচ্ছে সবাই, একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ?
মুনাফিকের লক্ষণ। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ, বরং আলেমদেরকে দিনে দিনে আরো সম্মান দান করেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোন দিকে কান নাই, কোন দিকে তাকাতাকি নাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আলেমদেরকে কেমন করে সম্মান দান করে এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন আল্লাহ খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি। যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন এই খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি, যেদিন বিদায় নিয়ে চলে যাবে তার মৃত্যুর কয়েকদিন আগে আশেপাশের ছাত্রদেরকে ডাক দে বলে, ছাত্ররা আমি যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়ার কোনো দরকার নাই, আমার মৃত্যুর পরে জানাজা দেওয়ার কোনো দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে। ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আমরা কেন জানাজার নামাজটা পড়তে পারবো না? খাজা ডাকদা বলে, ছাত্ররা রে, আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজার নামাজটা পড়তে যাও, যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, তার মধ্যে 4টা শর্ত থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা আমার জন্য জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় জানাজা দেওয়ার দরকার নাই রে, বিনা জানাজায় আমার লাশটা তোমরা কবরে দাফন করবি। কয়টা সত্যের কথা বললাম? দর্শক, যারা মাহফিলের ভিতরে আজহারি হুজুরের নাম নিতে বাধা দেয় তাদেরকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।